কি হবার হচ্ছেটা কি করার করছিটা কি হবার হচ্ছেটা কি করার করছিটা কি আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলকে জানাই দ্বীনের দাওয়াত মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতারা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে যে সমাজের একটি ভয়ঙ্কর ব্যাধি আছে, যেই ব্যাধির কারণে সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাধিটি হচ্ছে অন্যের জমি দখল করা। আজকের মূল আলোচনা বিষয় হচ্ছে অন্যের জমি দখল করলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন। এই বিষয়টি বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, বর্তমান সমাজে অন্যের জমি জোর করে দখল করার নজির কম নয়, বরং আরো বেশি। কেননা বরাবরই শাসকের শাসিতদেরকে শোষণ করতে চায়। সমাজে নিরীহ, অসহায়, দুর্বল মানুষকে বিভিন্ন চাপে সৃষ্টি করে অসহায় লোকদের সম্পদ দখল করাই যেন সমাজের বিত্তশালী বা ক্ষমতাশালী রাঠিয়ালদের একটি আনন্দ ও মন তৃপ্তির বিষয়। এ সম্পর্কে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যে কলহ হলো। জাহান্নাম বলে আমার অভ্যন্তরে দাম্ভিক, অহংকারী, বিত্তশালী বা ক্ষমতাসীন ব্যক্তিরা জায়গা পাবে। জান্নাত বলল, আমার মধ্যে অসহায়, দারিদ্র ও দুর্বল ব্যক্তিরা স্থান পাবে। মহান আল্লাহ তাআলা উভয়ের মধ্যে সিদ্ধান্ত দিলেন, জান্নাত তুমি আমার রহমত, তোমার মাধ্যমে যাকে ইচ্ছা আমি দয়া করব। হে জাহান্নাম, তুমি আমার আযাব, তোমার দৌলতে যাকে ইচ্ছা আমি শাস্তি দেব। তোমাদের উভয়ের পরিপূর্ণ করা আমার দায়িত্ব। রিয়াদুস সালিহিন প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 162, হাদিস নং 253, মুসলিম শরীফ। এ সম্পর্কে শায়েখ সালেহ আল মুনাজিদ বলেন, যখন মানুষের মন থেকে আল্লাহর ভীতি উঠে যায়, তখন তার শক্তি, বুদ্ধি সবই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। এখানে যে কথাটা বলা হয়েছে, যে মানুষের ভিতর থেকে যদি আল্লাহর ভয় উঠে যায়, মানে তাকওয়া উঠে যায়, তখন মানুষের সকল শক্তি, যা কিছু আছে, বুদ্ধি, সকল কিছু তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সে এগুলোকে নির্বাচারে জুলুম নিবারণে ব্যবহার করে। যেমন শক্তির বলে অন্যের সম্পদ দখল করে, ভূমি জবরদখল করা। যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে, অথচ এমন অন্যায় ভাবে কারো জমি দখল করা মারাত্মক গুনাহের কাজ। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত সাদ ইবনুল আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায় ভাবে কারো জমি কিছু অংশ আত্মসাৎ করবে, তার গলায় 7 স্তর জমিনের বেড়ি পরিয়ে দেওয়া হবে এবং তার ফরজ ও নফল কিছু কবুল করা হবে না। আত-তারগীব ওয়াত তাহরিব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 26, হাদিস নাম্বার 4। অন্য এক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায় ভাবে 1 বিঘা পরিমাণ জমিও আত্মসাৎ করে, 7 স্তর জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে। আত-তারগীব ওয়াত তাহরিব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 25, হাদিস নাম্বার 1। প্রিয় ভাই, এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম, কেউ যদি একটু জমিনও অন্যায় ভাবে আত্মসাৎ করে, অন্যায় ভাবে অন্যের জমি দখল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে 7 স্তর জমিন তার গলায় লটকায়া দিবেন, বেড়ি পরাইয়া দিবেন।
সালেম রাহিমাহুল্লাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘা জমিও আত্মসাৎ করবে তাকে কিয়ামতের দিন তার শাস্ত্র জমিনে নিচে ধসিয়ে দেওয়া হবে। আত-তারগীব ওয়াত তাহরিব 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 25 হাদিস নম্বর 2। অন্য এক হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিন আত্মসাৎ করবে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি হবেন তার প্রতি চরম অসন্তুষ্ট। এই আত-তারগীব ওয়াত তাহরিব 3য় খণ্ড পৃষ্ঠা 27 হাদিস নাম্বার হচ্ছে 7। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম, কতটুকু জানতে পারলাম? সর্বশেষে যে হাদিসটি আপনাদের সম্মুখে বর্ণনা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের জমি আত্মসাৎ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবেন কিয়ামতের দিন, তিনি হবেন তার প্রতি চরম অসন্তুষ্ট। প্রিয় ভাই, আজকে আমাদের সমাজের মধ্যে অন্যায়ভাবে কত মানুষের সম্পদ আত্মসাৎ করা হচ্ছে। বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করতেছে, ভাইয়েরা বোনদের সম্পত্তি আত্মসাৎ করতেছে। আমার শক্তি বেশি, বংশের পাওয়ার বেশি, বংশের জোর বেশি, এই জোর দেখায় একে অপরের জমি আত্মসাৎ করতেছে। প্রিয় ভাই, এখনো সময় আছে। এই সমস্ত বদ অভ্যাসগুলো, এই সমস্ত বেদিগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আমরা এইগুলো থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। অতএব সমাজে যে সকল বিত্তশালী মুসলিম ব্যক্তিগণ আল্লাহকে ভয় করেন এবং বিশ্বাস করেন যে বিচার দিবস সত্য, তাদের জন্য অবশ্যই উচিত যে যদি কারো সম্পদ বা জমি অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকেন তবে তাদেরকে ফিরিয়ে দিয়ে আল্লাহর নিকট খাঁটি তওবা করা। শুধু জমিন নয়, এমনকি যদি শুধু মাত্র অন্যের জমি একটি আইন অন্যায়ভাবে দখল করে থাকেন তবে সেটাও ফিরিয়ে দিতে হবে। তা ব্যতীত আপনার প্রতি মহান আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে। এই প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমির নিশানা বা আইন পরিবর্তন করে আল্লাহ তার উপর অভিশাপ করেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1979 নং হাদিস। এই জন্য প্রিয় ভাই, প্রত্যেকটা হাদিসের মধ্যেই আযাব সম্পর্কে বলা হয়েছে। যারা অন্যায়ভাবে মানুষের জমি আত্মসাৎ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7টি স্তর জমিন তার গলায় বেরি হিসাবে লটকায়া দিবেন, তার গলায় ঝুলাইয়া দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যদি কেউ ব্যক্তি অন্যায়ভাবে অন্যের জমি দখল করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সাথে সাক্ষাৎ করবেন চরম অসন্তুষ্ট অবস্থায়। এরপরে আমরা যতটুকু বুঝতে পারলাম, শুধু জমি নয়, অন্যায়ভাবে যদি অন্যের একটি আইলও আপনারা দখল করে থাকেন এটাও ফিরিয়ে দিতে হবে এবং খাঁটি তওবা করতে হবে। যদি ফিরে না দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে হচ্ছে অভিশাপ। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে গেছেন। এজন্য প্রিয় ভাই, আসুন আমরা ফিরে আসি। অন্যের জমি যেটা আমরা দখল করেছি আমরা যেন আমাদের নিজ দায়িত্বে ওই ভাইয়ের কাছে পৌঁছায় দেই এবং আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে আমরা খাঁটি তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন, তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর সকলেই আমার এই দিনের দাওয়াত ইসলামিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন, আমি এই দোয়াই করি, এই কামনাই করি। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।